إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال سبحانه وتعالى وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه عليم شديد وقال سبحانه وتعالى ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون وقال سبحانه وتعالى ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما وقال سبحانه وتعالى إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا عن عابس بن عمرو وقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن شر الرعاء الحطمة رواه مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أمير عشرة إلا يؤتي به يوم القيامة مغلولا حتى يفك عنه العدل أو بعقبيه الجور رواه الدارمي عن ابن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من سكن بادية جفا ومن اتبع الصيد غفله ومن أتى السلطان افتتنا رواه الترمذي আলহামদুলিল্লাহ আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার অফুরন্ত নিয়ামতের মাধ্যমে বেঁচে রেখেছেন, সুস্থ রেখেছেন। অতঃপর আজকে পবিত্র দিন জুমার দিনে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা ত্যাগ করে আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এবং খুতবা শোনার জন্য আগে ভাগে মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী, বিশ্বনবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমাতাল লিল আলামিন, শফিউল মুজনবিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে সংক্ষিপ্ত যে বিষয় আলোচনা করব, আলোচনার বিষয় হচ্ছে যে অত্যাচারের ভয়াবহ পরিণতি, অত্যাচারের বা জুলুমের ভয়াবহ পরিণতি সম্পর্কে আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত জুমায় কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি খুতবার শুরুতেই আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা সকলেই একটু সামনের দিকে চেপে আসবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুগোপযোগী বক্তব্য প্রদান করতেন এবং সময়ের চাহিদা অনুযায়ী আলোচনা করা এটা প্রত্যেক খতিব, বক্তা, ইমাম সকলের জন্য খুবই জরুরি। যখন যে পরিবেশ পরিস্থিতি আসবে
সেই পরিবেশ পরিস্থিতির উপরে আলোচনা করা এটা আল্লাহ রসুলের সুন্নাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন দূরদর্শী নেতা ছিলেন। তিনি খুবই বিচক্ষণ ছিলেন এবং তিনি জনগণের চাহিদা বুঝতে পারতেন। জনগণের আগ্রহের উপরে ডিপেন্ড করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুতবা দিতেন, বক্তব্য দিতেন। তিনি মানুষের বিরক্তিবোধ পছন্দ করতেন না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য দিতেন, খুতবা দিতেন, তিনি যখন লক্ষ্য করতেন যে মুসল্লিদের মধ্যে আর বক্তব্য শোনার মনমানসিকতা নেই, তখন তিনি বক্তব্য ছেড়ে দিতেন, আর করতেন না। তো যুগের চাহিদা অনুযায়ী, বাস্তবতার নিরিখে, মানুষের অবস্থার উপর ডিপেন্ড করে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী খুতবা হবে। এটাই হচ্ছে আল্লাহ রসুলের সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, জুলুম, অত্যাচার, এই জুলুম কথাটি কোরআন মাজিদে অনেক জায়গাতে এসেছে, হাদিসের মধ্যে এসেছে এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যাচারের ব্যাপারে যত কঠিন ভাষা ব্যবহার করেছেন, অন্য কোনো ক্ষেত্রে তিনি তত কঠিন কথা উল্লেখ করেননি। যত কঠোর ভাষায় তিনি অত্যাচারকে দমন করেছেন, জুলুম অত্যাচারকে তিনি নিধন করেছেন, সমাজে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, হক প্রতিষ্ঠা করেছেন, মিথ্যাকে বিলুপ্তি করেছেন, অন্যায়কে দূর করেছেন, অরাজকতাকে বিদায় করেছেন, আল্লাহর বিধান কায়েম করেছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ন্যায় নীতির কথা বলতে গিয়ে জুলুমের কথা বলতেন, অত্যাচারের কথা বলতেন। কারণ হচ্ছে ন্যায় নীতি, হক যেখানে বিপর্যস্ত সেখানে জুলুম বিজয়ী, আর যেখানে হক জিনিসটা বিজয়ী থাকবে সেখানে অত্যাচার জুলুম পরাজিত হবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে জুলুম অত্যাচারের অর্থ বলি। শাব্দিক অর্থ হচ্ছে যে অত্যাচার জুলুম হচ্ছে একটা জিনিসকে তার প্রকৃত স্থানে না রেখে অন্য স্থানে রাখা, এটা হচ্ছে জুলুম, এটা হচ্ছে অত্যাচার। যেই জিনিসকে, যেই বস্তুকে যেখানে রাখার প্রয়োজন, যেখানে রাখার দরকার, সেইখানে না রেখে অন্য কোথাও রাখা, এটা হচ্ছে জুলুম এবং অত্যাচারের শাব্দিক অর্থ। বনেরা, পশুরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, একটা কথা আছে, কবি বলেছেন, পশুরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। পশু পাখিকে বন জঙ্গলেই মানাবে, আপনার বাড়িতে কিন্তু মানাবে না। মানাবে কি বলেন? আপনার বাড়িতে যদি আপনি একটা সিংহ, একটা বাঘ, একটা হিংস্র প্রাণীকে রাখেন, এটা মানাবে? নাকি এই হিংস্র প্রাণী তার উপযুক্ত স্থানে, পরিবেশ যেখানে জঙ্গল, গাছপালা, বন, গাছগাছালি, ওইখানে মানাবে? বলেন তো কোথায় মানাবে? বনে মানাবে। শিশুরা মাতৃক্রোড়ে, একটা ছোট্ট বাচ্চা শিশু সে তার মায়ের কোলেই মানায়। একটা ছোট্ট বাচ্চাকে মায়ের কোলে যত বেশি মানায়, অন্য যেখানে রাখেন সেখানে তত বেশি মানায় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজের উপরে জুলুমকে হারাম করেছেন। তিনি বলেছেন যে শোনো, হারামতু আলাইয়া, আমি জুলুমকে হারাম করেছি, অত্যাচারকে হারাম করেছি। আমি আল্লাহ তাআলা অত্যাচার করি না, জুলুম করি না। অতএব তোমরাও পরস্পরের উপরে লা তাজলিমু, তোমরা অত্যাচার করবে না। সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্র কোরআন থেকে জানব যারা জুলুম করে তাদের পরিণতি কি হয় দুনিয়া এবং আখেরাতে। আমাদের দেশে, আমাদের সমাজে, পরিবারে, সর্বত্রই আমরা অনেকে জালেম অবস্থায় আছি। এই জুলুমের জন্যই
আমাদের আদি পিতামাতা জান্নাত থেকে বহিষ্কার হয়েছে জুলুমের জন্য, অত্যাচারের জন্য। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যখন নিজের আত্মার উপরে জুলুম করলো, আল্লাহ তাআলা বললেন তোমরা আমার কাছে দোয়া করো। কি দোয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা অত্যাচার করেছি, জুলুম করেছি, আনফুসানা, আমাদের আত্মার উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই যে জুলুম, নিজের আত্মার উপরে জুলুম, অধীনস্থ ব্যক্তির উপরে জুলুম, অত্যাচার, এগুলো ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যাচারী সম্প্রদায়কে পছন্দ করেন না। সূরা আলে ইমরান 57 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। যারা অত্যাচার করে, মানুষের উপরে অত্যাচার করে, মানুষের ন্যায্য অধিকার কেড়ে নেয়, মানুষকে জিম্মি করে, বিনা অপরাধে মানুষকে আটকে রাখে, মানুষের জান মাল কেড়ে নেয়, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না, তাদেরকে পছন্দ করেন না। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে হেদায়েত দান করেন না। হেদায়েত এমন একটা জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় একটা চাওয়া এবং পাওয়া। মানুষ হেদায়েতের উপরে চলবে, এটাই আল্লাহ তাআলা চান। আর আল্লাহ তাআলা এটা চান না যে জালেমরা হেদায়েত হোক। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 258 নম্বর আয়াত, আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে সৎ পথ প্রদর্শন করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে হেদায়েত দান করেন না। যারা জুলুম করতেই থাকে তাদেরকে আল্লাহ হেদায়েত দেন না। 1 নম্বরে বললাম জালেমদেরকে আল্লাহ ভালোবাসেন না। 2 নম্বরে জালেমদেরকে, অত্যাচারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেন না। তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ যাকে ভালোবাসে তাকে হেদায়েত দেয়, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসে না তাকে তিনি হেদায়েত দান করেন না। 3 নম্বরে দেখেন, যারা জালেম, অত্যাচারী, তারা সাকসেস হতে পারে না, তারা তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না। তাদের লক্ষ্য উদ্দেশ্যকে আল্লাহ ভিনিশ করে দেন, নষ্ট করে দেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আনআমের 135 নম্বর আয়াত, ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। জালেমরা কখনো সফল কাম হতে পারবে না। যারা জালেম, যারা অত্যাচার করে মানুষের উপরে, মানুষকে হত্যা করে, মানুষের জান মাল কেড়ে নেয়, মানুষের মৌলিক চাহিদা পূরণ করে না, দায়িত্বশীল নেতৃবর্গ, আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে সফলতা দান করেন না, তারা সাকসেস হয় না। এবার দেখেন 4 নম্বরে, যারা অত্যাচারী জালেম, দুনিয়াতেই তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব নাজিল করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলছেন, দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা আখযু রাব্বিকা, তোমার প্রতিপালক যখন কোনো জনপদকে তাদের অধিবাসীদের জুলুমের কারণে পাকড়াও করেন, ওয়াহিয়া যালিমা, তখন তাদের পাকড়াও কঠিনতর হয়,
ইন আখযাহু আলিমুন শাদীদ, নিশ্চয়ই আল্লাহর পাকড়াও হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক এবং খুবই কঠোর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পাপের শাস্তি দুনিয়াতে দেন। এই দুইটা পাপ আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না, আল্লাহ খুবই অপছন্দ করেন এই দুইটা পাপ। এই দুইটা পাপের শাস্তিকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন। দুইটা পাপ আছে, ভালো করে শুনেন, দুইটা পাপের শাস্তিকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন। আবার বলি, পৃথিবীতে দুইটা পাপ আছে যেই পাপ মানুষ বেশি বেশি করে। এই দুইটি পাপের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইভাবে দিয়ে থাকেন, দুনিয়াতেও দেন, আখেরাতেও দেন। এই পাপের শাস্তি দুনিয়াতেও দেন, আখেরাতেও দেন। তার মধ্যে একটা হচ্ছে জুলুম, অত্যাচার। মানুষের অধিকার আপনি কেড়ে নিয়েছেন, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করেছেন, মানুষের জান মাল লুট করেছেন, মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন, মানুষের ধন সম্পদ কুক্ষিগত করেছেন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছেন, আপনার প্রতিবেশীর জান মাল আপনি বিনষ্ট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাপের শাস্তি আখিরাতে জমা রাখার পাশাপাশি আপনাকে দুনিয়াতে দিয়ে দিবেন, নাউজুবিল্লাহ বলেন। আর একটা হচ্ছে পিতামাতার অবাধ্যতা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, ব্লাড কানেকশন যারা বজায় রাখবে না, পিতামাতার কথা অনুযায়ী চলবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকে বারাকা দিবেন না। তারা যত ইনকাম করুক, তাদের অসুখ বিসুখ হবে, বিপদ আপদ আসবে, দুঃখ দুর্দশা আসবে, ক্রাইসিস আসবে, মহা সংকট চলে আসবে। পিতামাতার অবাধ্যতা, আত্মীয়তার সম্পর্কের ছিন্নতা এবং অত্যাচার, এই দুটি পাপের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন, নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর হচ্ছে যখন জালেমরা মারা যাবে, মৃত্যুর সময় জালেমদের মারাত্মক কষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা আনআমের 93 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাউ তারা ইযিয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজসাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুন আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ বলছেন, হে নবী শোনো, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত, জালেমদের আত্মা যখন বের করা হয়, যারা অত্যাচার করে মানুষের উপরে, মানুষের জান মাল নষ্ট করে, মানুষের বুকের উপরে গুলি চালায়, মানুষের জীবন নষ্ট করে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে, তাদের যখন জান কবজ করা হবে, যদি তুমি দেখতে পেতে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, জালেমদের মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, গামারাতিল মাউত, যখন তাদের মুখের মধ্যে ফেরেশতা হাত দিবে আত্মা বের করার জন্য, হে নবী যদি তুমি দেখতে পেতে জালেমদের আত্মা কিভাবে বের করা হয়, জালেমদের মৃত্যু যন্ত্রণা ভোগ করতে থাকবে। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা জালেমদের সামনে হাত বাড়িয়ে দিবে, হাত বাড়িয়ে দিয়ে বলবে আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মাগুলো বের করো। ফেরেশতারা জালেমদের সামনে হাত বাড়িয়ে দিবে। সূরা আনআম 93 নম্বর আয়াত, ফেরেশতারা বলবে আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মাগুলোকে বের করো, জান বের করো। তারা তো জান বের করতে পারবে না। আল্লাহ বলছেন শোনো, আল-ইয়াওমা তুজসাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহ গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। ফেরেশতারা বলবে তোমরা আল্লাহ সম্বন্ধে অন্যায় কথাবার্তা বলতে, আল্লাহ সম্পর্কে তোমরা
ওয়াজাচিত কথা বলতে, বাজে কথা বলতে, হকটাকে গ্রহণ করতে না, আল্লাহ নিদর্শন সম্পর্কে অহংকার প্রদর্শন করতে, দুনিয়ার বুকে দাম্ভিক ছিলে অধ্যত্ব প্রকাশ করতে, সেজন্য আজ তোমাদের জন্য অপমানজনক শাস্তি দেওয়া হবে। জালেমদের আত্মা বের করার সময় তাদেরকে অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তির দুঃসংবাদ তাদেরকে ফেরেশতারা প্রদান করে। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, জালেমদের ব্যাপারে করণীয় কি? জালেম সব জায়গাতেই, আমরা আমাদের জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগে অত্যাচারের শিকার, জুলুমের শিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, জালেমদেরকে তোমরা ফলো করবা না, জালেমদের অনুসরণ করা হারাম। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া আসুম্মা লা তুনসারুন। যারা অত্যাচার করে, সীমালঙ্ঘন করে, তাদের প্রতি তোমরা ঝুঁকে পড়িও না, তাদেরকে ফলো করিও না, নতুবা জাহান্নামের আগুন তোমাদেরকে টাচ করবে, স্পর্শ করবে। জালেমদের সাথে বসবে না, জালেমদেরকে ফলো করবে না, জালেমদেরকে অনুকরণ করবে না। যদি করো ফাতামাসসাকুমুন নার, আমি আল্লাহ আমার জাহান্নামের আগুন তোমাদেরকে গ্রাস করে ফেলবে। এই অবস্থায় আল্লাহ ব্যতীত তোমাদের কোনো গার্জিয়ান থাকবে না। অভিভাবক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ বলছেন, শোনো, জালেমদের সঙ্গে থাকলে জাহান্নামের আগুন চলে যাবে তোমাদের কাছে। আল্লাহকে ছাড়া সাহায্যকারী, আল্লাহকে ছাড়া অভিভাবক তোমরা খুঁজে পাবে না। এবং কি দেখেন, 2 নম্বর মূলনীতি। 1 নম্বরে আল্লাহ তাআলা জালেমদেরকে ফলো করতে নিষেধ করেছেন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের মজলিসে বসতে নিষেধ করেছেন। একজন অত্যাচারী জালেম, আপনি তার সাথে এক চেয়ার টেবিলে খেতে পারবেন না। আল্লাহ বলছেন, ওয়াইম্মা ইউনসিয়ান্নাকা শাইতান ফালা তাকউদ বা'দা যিকরা মা'আল কওমিজ যালিমিন। হে নবী, যদি শয়তান তোমাকে ধোঁকা দেয়, শয়তান তোমাকে প্রবঞ্চনায় ফেলে, ধোঁকায় ফেলে, স্মরণ হওয়ার পরপরই জালেম সম্প্রদায়ের সাথে আর কোনোদিন তুমি বসবে না। ফালা তাকউদ, তুমি বসবে না মা'আল কওমিজ যালিমিন, অত্যাচারীদের সাথে। যদি শয়তানের প্রেমে পড়ে আপনি আমি কোনো জালেমের সাথে আপোষ করি, কোনো জালেমের দল করি, কোনো জালেমকে ফলো করি, আল্লাহ বলছেন, যখনই তোমাদের খেয়াল হবে এরা জালেম, ফালা তাকউদ মা'আল কওমিজ যালিমিন, তখনই তোমরা তাদের সাথে আর বসবে না, তাদের বৈঠক, তাদের সমাবেশ তোমরা ত্যাগ করবে। এটা আল্লাহ বলছেন। সম্মানিত উপস্থিতি, এই জালেমের কবল থেকে বাঁচার জন্য ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তার স্বামী ফেরাউন ছিল, প্রায় 400 বছর সে অত্যাচার করেছে মানুষের উপরে, মানুষকে জবাই করেছে, মানুষের ঈমান হরণ করেছে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করেছে, মানুষের উপরে চাপ প্রয়োগ করেছে। তার স্ত্রী হচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কি দোয়া? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে আমার রব, আপনার কাছে আমি একটা জান্নাতে একটা ঘর চাই। বলুন সুবহানাল্লাহ। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে আমার রব, আমার স্বামী হচ্ছে জালেম, অত্যাচারী। সারা পৃথিবীর মধ্যে আমার স্বামী হচ্ছে শ্রেষ্ঠ অত্যাচারী। আমি তার সংসার করি, আমি তার অত্যাচার সহ্য করতে পারি না। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তুমি আমাকে জান্নাতে তোমার কাছে একটা ঘর তৈরি করে দাও। সুবহানাল্লাহ। ওয়া নাজ্জিনি মিন ফিরআউন, আপনি আমাকে ফেরাউন থেকে রক্ষা করেন। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, ফেরাউনের যে জালেম দলবল আছে, ফেরাউনের জালেম দলবল থেকে আপনি আমাকে উদ্ধার করেন। কার দোয়া?
আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন এবং তিনি তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে তাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দাখিল করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে অত্যাচার থেকে, জুলুম থেকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে অত্যাচারী সম্প্রদায় থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের মানবতাকে অত্যাচারী সম্প্রদায় থেকে রেহাই দান করুন, আল্লাহুম্মা আমিন বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম অত্যাচারের ভয়াবহ পরিণতি সম্পর্কে। আমি কোরআন থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি, আরও অনেক আয়াত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে বিভিন্ন সাইড থেকে এই জুলুমকে আল্লাহ তাআলা অবৈধ করেছেন, হারাম করেছেন। এবং জালেমের সাথে জুলুমের সাথে, জালেমের সাথে জুলুমের সাথে করে যাতে ঈমানদারদের কোনো প্রকার সম্পর্ক না থাকে, আল্লাহ তাআলা এ সম্পর্কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য ঈমানদারদেরকে নির্দেশ দিয়েছেন। আমি হাদিস থেকে আপনাদেরকে কয়েকটি হাদিস বলবো এখন, যে হাদিসগুলোতে এই বিষয়গুলো উল্লেখ রয়েছে। এক নম্বর হাদিস হচ্ছে আন আবিদিন আয়েস ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن شر الرعاء حطمة رواه মুসলিম। সহিহ মুসলিমের 1830 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে আয়েস ইবনে আমির হতে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন শাসকদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শাসক হচ্ছে যে অত্যাচারী এবং নিপীড়নকারী। শাসক অনেক আসবে, পৃথিবী চালাতে হবে, দেশ চালাতে হবে, সমাজ চালাতে হবে, নেতৃত্ব কর্তৃত্ব যারা দিবে তাদের ভাগ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন ইন্না শাররার রিআ, শোনো শাসকদের মধ্যে সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিচু হচ্ছে সে আল হুতামা, যে জনগণকে পিছিয়ে মারে। হুতামা মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণকারী, জনগণের উপরে নিষ্পেষণ করে, জনগণের উপর অত্যাচার করে, জনগণকে গুলি করে, জনগণের অধিকার কেড়ে নেয়, জনগণের পক্ষে থাকে না। রসুল বলছেন শোনো, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, সবচেয়ে বদমাইশ শাসক হচ্ছে ওই শাসক আল হুতামা, যে অত্যাচারী নিপীড়নকারী, অত্যাচার করে নিপীড়ন করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1830। সম্মানিত উপস্থিতি, হাদিসে উল্লেখিত হুতামা শব্দের দ্বারা উদ্দেশ্য ওই ব্যক্তি যে প্রজাদের উপরে জুলুম নির্যাতন করে, তাদের প্রতি নরম আচরণ করে না, অধীনস্থ ব্যক্তির উপর, প্রজার উপরে অত্যাচার করে, নিপীড়ন করে, নরম ভাষা, নরম কথা, নরম ব্যবহার সে প্রদর্শন করে না। রসুল বলছেন অতএব সে অবশ্যই নিকৃষ্ট। হুতামা বলা হয় ওই ব্যক্তিকে যে কষ্টকর মারধর করে, মানুষকে মারে, বাজারে উটকে আনে। সে যেমন অন্যায়ভাবে উটের উপরে জুলুম করেছে, তেমনি দৃষ্টান্ত হলো খারাপ শাসকের, যে প্রজাদের উপরে অন্যায়ভাবে জুলুম করেছে। এটা হাদিসের ব্যাখ্যা এসেছে। সম্মানিত উপস্থিতি, এবার আসেন আরেকটি হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা
তিনি বলছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে শুনুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, মা মিন আমিরিন আশারাতি ইল্লা ইউতি বিহি ইয়াউমাল কিয়ামাতি মাগলুলান। যে ব্যক্তি 10 জন লোকের শাসক হবে, 10 জন, কয়জন বললাম? 1 থেকে 10 জন লোকের শাসক হবে, আল্লাহ রাসূল বলছেন ইউতি বিহি ইয়াউমাল কিয়ামাতি মাগলুলান, কিয়ামতের মাঠে গলার মধ্যে দড়ি পেঁচিয়ে তাকে উপস্থিত করা হবে। পৃথিবীতে যত শাসক আছে, যত সরকার আছে, রাষ্ট্রপ্রধান আছে, সবাইকে ফেরেশতারা গলার মধ্যে দড়ি পেঁচিয়ে আসামি রূপে আল্লাহর কাছে হাজির করবে। শাসক যদি ভালো হয় তাও দড়ি লাগানো হবে, খারাপ হয় তাও দড়ি লাগানো হবে। কথা বুঝেন নাই মনে হয়? একজন শাসক ভালো ছিল, কোনোদিন অন্যায় অত্যাচার করে নাই, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আইন শৃঙ্খলা লঙ্ঘন করে নাই, ভালো শাসক ছিল, তার গলায় দড়ি লাগানো হবে কিয়ামতের মাঠে। আল্লাহ রাসূল এই কথা বলেছেন। যারা শাসক মাত্র 10 জন লোককে শাসন করেছে, বলেন তো কয়জন? কথা বলেন, কয়জন? আপনারা কথা না বললে আমি খুতবা এখানে শেষ করে দিব একবারে। বলেন তো কয়জন? মাত্র 10, অনলি 10% ব্যক্তির দায়িত্ব নিয়েছে। রাসূল বলছেন ইউতি ইয়াউমাল কিয়ামাতি মাগলুলান, কিয়ামতের মাঠে মাত্র 10 জন ব্যক্তির দায়িত্ব পালন করা ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন। ফেরেশতারা গলার মধ্যে দড়ি লাগাইয়া পেঁচাইয়া ফাঁসির মঞ্চে যেভাবে আসামিকে হাজির করা হয়, গলায় দড়ি লাগিয়ে টেনে হিঁচড়ে আনা হবে। আমরা পৃথিবীতে সমাজে দড়ি লাগাই চতুষ্পদ জন্তুর গলায়, ঠিক কিনা বলেন? আমরা ছাগলের গলায় দড়ি লাগাই, গরুর গলায় দড়ি লাগাই কিনা? কিয়ামতের মাঠে এদেরকে পশুর মতো গলায় দড়ি পেঁচিয়ে আনা হবে। এবার দেখেন, হাত্তা ইফাক্কা আনহুল আদলু আও বিয়াকইহি জুর, তার গলার বেরি থেকে তার ন্যায় নীতি ও ইনসাফ তাকে মুক্ত করবে, অথবা তার কৃত জুলুম নির্যাতন তাকে ধ্বংস করবে। নাউজুবিল্লাহ। দড়ি লাগিয়ে আনা হবে। এখন এই শাসক যদি ন্যায় নীতিবান হয়, ন্যায়নিষ্ঠ হয়, ভালো হয়, জনগণের সাথে ভালো আচরণ করে, এই ন্যায় নীতি আসবে। ন্যায় নীতি এসে তার গলার দড়িটা খুলে দিবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি অত্যাচারী হয়, জুলুমকারী হয়, তার অত্যাচার, তার জুলুম তাকে আল্লাহর সামনে ওই শাসককে ধ্বংস করে ছাড়বে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, অতএব প্রত্যেক শাসককেই চাই সে ন্যায়পরায়ণ হোক, অত্যাচারী হোক, প্রাথমিক পর্যায়ে আল্লাহ তাআলার নিকট তার গলায় রশি লাগিয়ে প্রেজেন্ট করা হবে। যাচাই করার পর সে যদি ন্যায়পরায়ণ শাসন প্রমাণিত হয় তাকে মুক্তি দেওয়া হবে, আর অত্যাচারী হলে তাকে কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, এবার শুনেন আর একটি হাদিস, শুনে ভালো করে শুনেন, কানের ময়লা পরিষ্কার করে শুনেন, মনোযোগ আকর্ষণ করছি আমি আপনাদের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাকানা বাদিয়াতা জাফা, যে ব্যক্তি গ্রামে গঞ্জে বসবাস করে সে অচেতন হয়। আল্লাহ রাসূল বলছেন, যে সমস্ত মানুষ গ্রামে থাকে, গঞ্জে থাকে, তারা অচেতন হয়, বেশিরভাগ অশিক্ষিত মূর্খ হয়। এটা হাদিসের মধ্যে এসেছে। আবু দাউদের 2859 নম্বর হাদিস। অতএব সামাজিক শিষ্টাচার শিক্ষা বহির্ভূত হয়। গ্রামে যারা বসবাস করে তাদের বেশিরভাগেই সামাজিক শিক্ষা শিষ্টাচার বহির্ভূত হয়, আল্লাহ রাসূল বলছেন। তারপরে রাসূল বলছেন, শোনো, মানে তাবা আস-সাইদা গফালা, যে ব্যক্তি শিকারের পিছনে দৌড়ায় সে উদাসীন হয়। শিকারের পিছনে যে দৌড়ায়, আপনি একটা হরিণ শিকার করবেন,
একটা পাখি শিকার করবেন, হ্যাঁ, একটা কোনো জন্তু জানোয়ার আপনি শিকার করবেন, যারা শিকারী হয় তারা কিন্তু উদাসীন হয়ে যায়। ওই শিকারটাকে আগে ধরতে হবে, তারপরে থামবে, এর আগে সে থামবে না। এবার আসেন, আল্লাহ রাসূল বলছেন মান আতাস সুলতানা উফতুতিনা, আর যে শাসকের সন্নিকটে থাকে সে ফিতনায় পর্যবসিত হয়, প্রচুর ঝামেলায় পড়ে। শেষের যে ওয়ার্ডটা আমি আপনাদেরকে বলবো আজকের বক্তব্যের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে রাসূল বলছেন কি, যে মান আতা সুলতান, শাসকদের সঙ্গে যারা থাকে, চেয়ারম্যানের সঙ্গে থাকে, মেম্বারের সঙ্গে থাকে, এমপির সঙ্গে থাকে, মন্ত্রীর সঙ্গে থাকে, সরকারের সঙ্গে থাকে, শাসক গোষ্ঠীর সঙ্গে যারা থাকে তারা ফিতনায় পতিত হয়, তারা ঝামেলায় পড়ে, তারা কঠিন মুসিবতের মধ্যে পড়ে যায়, যার বাস্তবতা আপনারা দেখতে পাচ্ছেন, সারা বিশ্ববাসী দেখতে পাচ্ছে। এটার ব্যাখ্যার কোনো প্রয়োজন আমি মনে করতেছি না। দেখেন আল্লাহ রাসূল আরও বলছেন যে মান লাজিমা সুলতানা উফতুতিনা ওমা যাদা আব্দুন মিনাস সুলতানি দুনুবান ইল্লাজদাদা মিনাল্লাহি বু'দান, যে শাসকের সান্নিধ্যে থাকে, যে শাসকের কাছে থাকে সে ফিতনায় পতিত হয়। আর যখনই যে ব্যক্তি শাসকের যত নিকটবর্তী হয় সে ততই আল্লাহ থেকে দূরে সরে যায়। নাউজুবিল্লাহ বলেন। যত আপনি শাসকের কাছে যাবেন তত আল্লাহ থেকে দূরে চলে যাবেন, যত শাসক থেকে দূরে যাবেন তত আপনি আল্লাহর কাছে আসবেন। বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ হাদিস নাম্বার 2859, নাসাই হাদিস নাম্বার 4309। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আফজালুজ জিহাদি মান ক্বালা কালিমাতা হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, যে ব্যক্তি অত্যাচারী শাসকের সামনে হক কথা বলে, সত্য কথা বলে, সেই সর্বোত্তম জিহাদ করে। বলুন সুবহানাল্লাহ। সর্বোত্তম জিহাদ কে করে? যারা অত্যাচারী শাসকের সামনে হক কথা বলে, সত্য কথা বলে। এবার আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কি বলেছেন দেখেন, ইন্নাল্লাহা মাআল কাযী মা লাম ইয়াজুর, শাসক যে পর্যন্ত জুলুম অবিচার করে ততক্ষণ, শাসক যে পর্যন্ত জুলুম অবিচার না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার সাথে থাকেন। বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। মাল কাজী, যারা বিচারক, বিচারপতি, রাষ্ট্রপতি, দেশের কর্ণধার যারা, তারা যদি তাদের শাসন ক্ষমতা বজায় রাখতে গিয়ে অত্যাচার না করে, জুলুম না করে, রসুল বলছেন তাদের সাথে আল্লাহ সবসময় থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের সঙ্গে থাকে যারা জুলুম করে না, আল্লাহ তাদের সঙ্গে থাকে যারা অত্যাচার করে না। আর ফাইদা যারা তাহাল্লা আনহু ওয়ালাজিমাহুশ শাইতান, যখন সে জুলুম অবিচার করতে থাকে আল্লাহর সাহায্য তার উপর থেকে সরে যায়, আল্লাহ তাআলা সরে যান, তার উপরে শয়তান নাজিল হয়। নাউজুবিল্লাহ বলেন। শয়তান তাকে ধরে ফেলে, আল্লাহ তাআলা তখন তাকে সাহায্য করেন না। যখন সে জুলুম অবিচার করে আল্লাহ তাআলা তাকে তার নফসের উপরে সমর্পণ করে দেন। নাউজুবিল্লাহ বলেন। যখনই আপনি জুলুম করবেন, অত্যাচার করবেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে না। আপনি কোন দেশে যাবেন, কোথায় মারা যাবেন, আপনার লাশ যাবে কোথায়, আপনার নামে মামলা হবে, জেল হবে, জুলুম, ফাঁসি হবে, এ ব্যাপারে আল্লাহর কোনো পরোয়া নাই। কথা বুঝছেন কি? যখনই আপনি অত্যাচার জুলুম করবেন তখনই আপনার কাছ থেকে রহমত, বরকত আল্লাহ তাআলা স্বয়ং আপনার কাছ থেকে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আর রাসূল বলছেন ওয়ালাজিমাহুশ শাইতান, শয়তান তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে, শয়তান তাকে প্রলুব্ধ করবে, এই এটা করো, মানুষকে মেরে ফেলো, এটা করো, সেটা করো, অনেক কিছু বলবে। এটা হাদিসের কথা। সম্মানিত উপস্থিতি, এবার দেখেন একটি গুরুত্বপূর্ণ হাদিস। উকবা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদাসতুম ইযা বুইসতু রাজুলান কুম ইয়ামজি লিইমরি আন তাজআলু মাকানাহু মায়ামজা লিআমরি। আল্লাহ রাসূল বলছেন, আমি যদি কোনো লোককে কোনো দায়িত্বে নিযুক্ত করি আর সে উক্ত দায়িত্ব পালনে অবহেলা করে,
তোমরা কি তাকে পদচ্যুত করে তার স্থলে এমন লোককে নিযুক্ত করতে সক্ষম যে আমার নির্দেশ পুঙ্খানুপুঙ্খরূপে পালন করে? কি বুঝলেন? আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি যখন কোনো ব্যক্তিকে কোনো দায়িত্বে নিযুক্ত করব, সামাজিক দায়িত্ব হোক, রাষ্ট্রীয় হোক, যে কোনো দায়িত্ব, আর সে ব্যক্তি যদি আমি নবী আমার কথা না শুনে তার দায়িত্বে অবহেলা করে, তার দায়িত্বে গাফলতি করে, তোমরা কি সেই শাসককে সরিয়ে দিয়ে সেখানে এমন ব্যক্তিকে নিযুক্ত করবে না যে আমি নবী আমার কথা শুনে চলবে? আপনারা আমার কথা মানে বুঝতে পারতেছেন না। এটা রাসূল বলছেন, আমি নবী আমার অর্ডার, আমার নির্দেশ যদি কোনো ব্যক্তি না শুনে তোমরা তাকে অপসারণ করে পদচ্যুত করবে, পদত্যাগ করাবে, সেখানে নিযুক্ত করবে এমন একজন লোককে যে আমি নবী আমার কথা শুনবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবু দাউদের হাদিস, পদচ্যুত করে তার স্থলে এমন লোককে নিযুক্ত করতে সক্ষম যে আমি নবী আমার নির্দেশ যথাযথভাবে পালন করে চলবে। সম্মানিত উপস্থিতি, এবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথাই বলেছেন। তিনি আরও কি বলেছেন দেখেন। সাফওয়ান ইবনে সুলাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সংখ্যক সাহাবীর সন্তানদের হতে বর্ণনা করেন, তারা তাদের পিতা হতে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো লোকের উপরে অন্যায় জুলুম করে, যার সাথে তার সন্ধি হয়েছে, সন্ধি হওয়ার পরেও অত্যাচার করে, অথবা তার কোনো ক্ষতি করে, অথবা তাকে সাধ্যের অতিরিক্ত কষ্ট দেয়, অথবা তার কাছ থেকে জোরপূর্বক মাল সম্পদ কেড়ে নেয়, কিয়ামতের দিন আমি রাসূল তার বিরুদ্ধে আল্লাহর সামনে প্রতিবাদ করব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলার রাসূল তার বিরুদ্ধে বাদী, তার মামলার বাদী, যে জনগণের সাথে সন্ধি করার পরেও তাদের ক্ষতি করে, তাদেরকে কষ্ট দেয়, তাদের কাছ থেকে জোরপূর্বক তাদের ন্যায্য অধিকার আদায় করে ছিনিয়ে নেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল কিয়ামতের মাঠে তাদের জন্য বিবাদী হবেন। এবার দেখেন শাসন ক্ষমতা কত খারাপ একটা জিনিস। সাহাবীরা শাসন ক্ষমতার জন্য লোভী ছিলেন না, লোভাতুর ছিলেন না। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইলুল লিল উমারা, দুর্দশা, লাঞ্ছনা, ধ্বংস শাসকদের জন্য। আবার বলেছেন ওয়াইলুল লিল উরাফা, দুর্দশা, লাঞ্ছনা সমাজপতিদের জন্য। যারা সমাজপতি, সমাজ চালায়, তাদের জন্য ধ্বংস। যারা দেশ চালায়, তাদের জন্য ধ্বংস। এবং তিনি আরও বলেছেন, দেখেন রাসূল বলেছেন আবার ওয়াইলুল লিল উমানা, আমানতদারের জন্য দুর্দশা, ধ্বংস। আপনি আমানতদার হয়েছেন, মানুষের টাকা আপনার কাছে, রাষ্ট্রের টাকা আপনার কাছে, জনগণের মাল আপনার কাছে, আপনার ধ্বংস অনিবার্য। আপনি খেয়ে ফেলবেন টাকা, 1 টাকা হলেও খাবেন, 10 টাকা হলেও খাবেন, 1 লাখ টাকা হলেও খাবেন। রাসূল বলছেন 3 প্রকার ব্যক্তি ধ্বংস, ধ্বংস, ধ্বংস। 1 নাম্বার হচ্ছে শাসকদের জন্য দুর্দশা, সর্বনাশ। 2 নাম্বার সমাজপতি, যারা সমাজ চালায়। 3 যারা আমানতদার, এই 3 ব্যক্তির জন্য দুর্দশা। এবার দেখেন আল্লাহ রাসূল কি বলছেন, দেখেন এটা চমৎকার কথা। আন্না নাওয়াসিয়াহুমুল মুআল্লাকাতুন বিসসুরাইয়া ইয়াতাজালজালুনা বাইনাস সামাই ওয়াল আরদ ওয়া আন্নাহুম লাম ইয়ালু আমালান। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, অনেক মানুষ কিয়ামতের দিন অবশ্যই ইচ্ছা করবে, কামনা করবে, যদি তাদের কপালের চুল আকাশের সুরাইয়া, ধ্রুব তারার সাথে বেঁধে দেওয়া হতো, আর তারা আসমান মণ্ডলী ও জমিনের মাঝে ঝুলিয়ে রাখা হতো, তবুও তাদেরকে সেসব নেতৃত্ব না দেয়া হতো। কি বুঝলেন? যারা শাসক তারা চাবে কিয়ামতের দিন যদি আমাদেরকে ক্ষমতা না দিয়ে আমাদের মাথার চুল তারার সাথে বেঁধে যদি আমাদেরকে আসমান জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখা হতো, এটাও ভালো ছিল। কথা বুঝছেন কি? একটা মানুষকে মাথার চুলে যদি আপনি আকাশের তারার মধ্যে ঝুলাই রাখেন বছরের পর বছর, এটা কি কষ্ট কিনা বলেন? তো ওই শাসক মনে করবে আল্লাহ যদি আমার মাথার চুল
এই সুরাইয়া বা ধ্রুব তারা আমরা যাকে বলি, এই তারার সাথে বেঁধে রাখতো, আমাকে দুনিয়াতে জনগণের সামনে ঝুলাইয়া রাখতো। এটাও ভালো ছিল আমার শাসন ক্ষমতার চাইতে, আমার পাওয়ারের চাইতে, আমার শক্তির চাইতে। সম্মানিত উপস্থিতি, হাদিসটি সহিহ। এবার আসেন, ওয়াইল মানে হচ্ছে দুশ্চিন্তা, দুঃখ, ধ্বংস, শাস্তির কারণ। আর ওয়াইল বলা হয় জাহান্নামের একটা গভীর গর্ত, যেই গর্তে 40 বছর পর্যন্ত কাফেররা নিক্ষিপ্ত হবে, তারপরেও এই গর্তের নিচে পৌঁছতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ইন্নাল আমির ইযা বাতাগার রিবাতা ফিন্নাসি আফসাদাহুম। শাসক যখন জনগণের দোষ ত্রুটি অনুসন্ধানে লিপ্ত থাকে, তখন তাদেরকে, জনগণের মন মানসিকতাকে নিকৃষ্ট রূপে অধিষ্ঠিত করে। একজন শাসক সে সবসময় জনগণের দোষ ত্রুটি ধরবে না, মানুষ তো ভুল করবে, এত দোষ ধরা যাবে না, মানুষ ভুল ভ্রান্তি করবে। রাসূল বলছেন, শাসক যখন জনগণের দোষ ত্রুটি অনুসন্ধানে ব্যস্ত থাকে, তখন তাদেরকে নিকৃষ্ট রূপে অধিষ্ঠিত করে, মানে সে জনগণকে খারাপ বানিয়ে ফেলে, জনগণও তাকে খারাপ বানানোর প্রচেষ্টা লিপ্ত হয়ে যায়। আবু দাউদ হাদিস নাম্বার 4889। সম্মানিত উপস্থিতি, অনেক হাদিস আছে, একটা হাদিস আমরা আপনাদেরকে বলবো। আল্লাহ রাসূল বলছেন, তাআউযু বিল্লাহ মির রাসিস সাবঈন ওয়া ইমারাতাস সিবিয়ান। 70 সালের সূচনা লগ্ন থেকে এবং শিশুদের নেতৃত্ব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। নেতৃত্বের জন্য শিশুরা না দেয়, যাদের বয়স কম তারা নেতৃত্ব দিবে না, নেতৃত্ব দিবে আলেম ওলামা, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, বুদ্ধিমান, দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, মহামান্য ব্যক্তি নেতৃত্ব দিবে। রাসূল বলছেন, তাআউযু, আল্লাহর কাছে আশ্রয় চাও, তোমাদেরকে যেন কম বয়সী কোনো ছেলে পেলে শাসন না করে। যখনই অল্প বয়সী ছেলে পেলেদের হাতে শাসন ক্ষমতা আসবে, মনে করবেন কিয়ামত চলে এসেছে। এবং 70 সালের সূচনা লগ্ন, আমরা জানি 60 থেকে 70 সাল পর্যন্ত ইসলামে কয়েকটি কলঙ্কময় অধ্যায় সংঘটিত হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কাবার উপর আক্রমণ, একটা হচ্ছে কারবালার বিশাল ঘটনা, এবং বালকদের রাজত্ব দ্বারা ইয়াজিদ এবং মুআবিয়া এবং হাকাম ইবনে মারওয়ানের বংশধরের রাজত্ব চিহ্নিত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দেশে শান্তি নাজিল করে। আল্লাহুম্মা আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি আমাদের দেশের অবস্থা অত্যন্ত নাজুক। অনেক দুর্বৃত্ত, অনেক সন্ত্রাসীরা অনেকের বাড়িতে হামলা করেছে, ঠিক কিনা বলেন? এটা কি ইসলামে জায়েজ আছে বলেন? এটা কি জায়েজ? আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করেছেন, আল্লাহ রসুল কি কাফেরদের বাড়িতে আগুন দিয়েছেন? বলেন, দিয়েছেন? কখনো দিবেন না। আল মুসলিমু আহুল মুসলিম, মুসলিম ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, ইমানদার ভাই। একজন মুসলিম ব্যক্তি আরেক দল করে আপনার বিরোধী পার্টি, এই জন্য আপনি তার অফিসে ভাঙচুর করতে পারেন না, আপনি তার জানমাল নষ্ট করতে পারেন না। একজন ব্যক্তি হিন্দু হওয়ার কারণে, বৌদ্ধ হওয়ার কারণে, সংখ্যালঘু হওয়ার কারণে আপনি তাকে অত্যাচার করতে পারেন না। কিসের সংখ্যালঘু? আল্লাহর বান্দা সবাই সংখ্যালঘু বলবেন না, হিন্দু মুসলিম সবাই সহাবস্থান করতে হবে। অতএব ভাইরা আমার, চলমান আমাদের দেশে যে পরিস্থিতি, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সঠিক নেতৃত্বের মাধ্যমে আমাদের দেশের যাবতীয় ক্ষতির পোষণ করিয়ে নেয়। আল্লাহুম্মা আমিন বলেন সবাই। আল্লাহ তাআলা যেন আমাদের দেশে রহমত, বরকত, শান্তি নাজিল করে। আল্লাহুম্মা আমিন বলেন। যারা অত্যাচার করে, জুলুম করে, আল্লাহ তাআলা তাদের হাত থেকে আমাদের দেশকে, দেশের জনগণকে রক্ষা করে। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন